আসসালামু আলাইকুম। অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকে যে ইউটিউবারদের ইউটিউব কত টাকা দিয়ে থাকে? নতুন ইউটিউবার থেকে শুরু করে যারা ভিউয়ার্স আছেন, ভিজিটর্স আছেন, অনেকেরই একটা প্রশ্ন এবং আমাকেও অনেকে প্রশ্ন করেছে যে ইউটিউবারদের কত টাকা দিয়ে থাকে? তো এটা অনেকেরই ধারণা নেই বা অনেকেই জানেন না। তো আজকে তাদের জন্য এই ভিডিওটি। প্রশ্নটি করলে এর স্পেসিফিক অ্যান্সার হবে যে ইউটিউবারদের কোনো টাকাই দিয়ে থাকে না। ইউটিউব বরং ইউটিউবারদের কাছ থেকে টাকা নিয়ে নেয়। তো পুরো ভিডিও জুড়ে আজ আলোচনা করব যে ইউটিউব কিভাবে টাকা নেয় এবং ইউটিউবাররা কিভাবে আর্ন করে থাকে ইউটিউবের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আর এই ফাঁকে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নোটিফিকেশনে নতুন ভিডিওটি দেখার জন্য। তো যেটা বলছিলাম যে ইউটিউবারদের কাছ থেকে টাকা নিয়ে নেয় এবং ইউটিউবাররা ইউটিউবের মাধ্যমে কিভাবে আর্ন করে থাকে। তো পুরো ভিডিও জুড়ে আজ এটি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যে কথাটি সেটি হচ্ছে ইউটিউবাররা কীভাবে ইউটিউব থেকে আর্ন করে। বেসিক্যালি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু ইউটিউবাররা ইউটিউব থেকে আর্ন করে থাকে, অর্থাৎ যে আর্নটা করে সেটা কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই। তো আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে ইউটিউব কীভাবে টাকা কেটে নেয়? গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন বা অ্যাডস প্রোভাইড করে থাকে। তো তখন যে বিজ্ঞাপনটা চলে আসে সেই বিজ্ঞাপন থেকে যে রেভিনিউ আসে তার থেকে 30% কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে। ইউটিউবার পাচ্ছে 70% এবং ইউটিউবার থেকে কেটে নেওয়া হচ্ছে 30%, যেটা ইউটিউব নিয়ে নিচ্ছে। অর্থাৎ ইউটিউবার পাচ্ছে 70% এবং 30% পাচ্ছে ইউটিউব। আর এটা প্রোভাইড করছে গুগল অ্যাডসেন্স। এবং গুগল অ্যাডসেন্স যে বিজ্ঞাপনগুলো প্রোভাইড করে থাকে এটা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে এ ধরনের অ্যাডভার্টাইজগুলো প্রোভাইড করা হয় এবং কিছু পরিমাণে রেভিনিউ দেওয়া হয় যে এই পরিমাণ রেভিনিউ আছে এই ধরনের বিজ্ঞাপনে। বিভিন্ন ক্যাটাগরির বিজ্ঞাপন রয়েছে, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কিন্তু রয়েছে, স্কিপেবল, নন স্কিপেবল, স্পন্সর কার্ডস। তো এই বিজ্ঞাপন নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম এবং আপনারা যদি আমার আগের ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনটিতে ক্লিক করে ফেলেন এবং অ্যাডসেন্স থেকে অশ্লীল বিজ্ঞাপনগুলো কীভাবে সরিয়ে নেবেন তা আমি আমার আগের ভিডিওতে বর্ণনা করেছি এবং বিজ্ঞাপনগুলো নিয়েও আমি বর্ণনা করেছি এর আগের ভিডিওতে এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, কমেন্টেও দিয়ে দিয়েছি। তো সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো আপনি বলতে পারেন তাহলে ইউটিউবে ভিডিও মেক করলে কি আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন? না, আর্ন করাটা এতটা সোজা না। আপনার গুগল অ্যাডসেন্সে আপনি আপনার চ্যানেলটি যুক্ত করাতে বা আর্ন করার যে প্রক্রিয়া এটা করার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে এবং এই রিকোয়ারমেন্টটি হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ আওয়ার এবং একই সাথে আপনার 1000 সাবস্ক্রাইবার। কিন্তু আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চান তাহলে সেটা ধরা হবে শেষের 365 দিন থেকে আপনি যে পরিমাণে ওয়াচ আওয়ার পেয়েছেন সেটা কাউন্ট হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হবে। এতটা সোজা না মনিটাইজেশন অন করার প্রক্রিয়াটা কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, এবং এটা করার জন্য দুটি রিকোয়ারমেন্ট কিন্তু দরকার আপনার চ্যানেলের। তো তারপর থেকে কিন্তু আপনার চ্যানেলটির মনিটাইজেশন অন হয়ে যাবে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু আপনি কিছু রেভিনিউ পেয়ে যাবেন। অর্থাৎ বলে দিলাম যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউবাররা কীভাবে আর্ন করে এবং একই সাথে আপনি বলতে পারেন যে কী ধরনের বিজ্ঞাপন আসে। হ্যাঁ, স্কিপেবল বিজ্ঞাপন, নন স্কিপেবল বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনগুলো প্রোভাইড করা হয়ে থাকে আমরা যে টেলিভিশন দেখে থাকি এবং একই বিজ্ঞাপন একই ধরনের বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কিন্তু চলে আসে আমাদের চ্যানেলেও। যাদের চ্যানেল মনিটাইজেশন অন তাদের চ্যানেলে কিন্তু এ ধরনের বিজ্ঞাপনই আসবে। বিজ্ঞাপন কোম্পানিদের কিন্তু আরও বেশি লাভ হচ্ছে ইউটিউবের মাধ্যমে, কারণ বর্তমানে কিন্তু ইউটিউব অনেক বেশি জনপ্রিয়। এখন কিন্তু সবাই ইউটিউব নিয়েই ব্যস্ত থাকে। দেখা যায় যে টেলিভিশনের চাইতেও বেশি ইউটিউবটাকে প্রেফার করে, কারণ পছন্দ মতো ভিডিও দেখা যায়, সার্চ করে ভিডিও দেখা যায়, যে কোনো কিছু জানতে চাইলে ইউটিউবে সার্চ করে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারে। তো সেজন্য দেখা যায় বিজ্ঞাপন কোম্পানিগুলোর কিন্তু বেশি লাভ হচ্ছে ইউটিউবের মাধ্যমেও। তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রোভাইড করে থাকে এবং ইউটিউবারদেরও লাভ হচ্ছে, তারা রেভিনিউ পেয়ে থাকে এবং অবশ্যই সেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এবং আরও একটি মাধ্যম রয়েছে গুগল অ্যাডসেন্সেরই, এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন এবং খুবই মজা পাবেন। এই বিষয়টি হচ্ছে ইউটিউবাররা কিন্তু ইউটিউবারদের আর্ন করারও একটা ব্যবস্থা করে দিয়েছে। দেখবেন যে ইউটিউবেই কিন্তু একটা অপশন রয়েছে প্রমোট হচ্ছে আপনি আপনার ভিডিওটা বুস্ট করতে পারবেন টাকা দিয়ে। কিছু পরিমাণে খরচ সে করেছে, সাপোজ $10 থেকে $20, তো কিছু পরিমাণে ভিউজের জন্য। তো সেম রিলেটেড ভিডিও, ধরেন আমার এই রিলেটেড ভিডিওটা সে তৈরি করেছে এবং সেটা বুস্ট করেছে, সে এটি বুস্ট করলো। তো আমার এই ভিডিওর নিচে কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় পাশে কিছু সাজেস্টেড ভিডিও দেখতে পাবেন আপনি, অথবা ফোনে দেখবেন নিচে কিছু সাজেস্টেড ভিডিও দেখা যায়। তো আপনি সেই সাজেস্টেড ভিডিও থেকে ধরেন সেম তার ভিডিওটা ক্লিক করে দিলেন, আমার সেম রিলেটেড একটা ভিডিও দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিওটা দেখা শেষে বা দেখার
সাবস্ক্রাইবারের মাঝে আপনি তার ভিডিওতে ক্লিক করে দিলেন, তো দেখা যাবে আপনি তার ভিডিওটা কিন্তু বুস্ট হয়েছে, বুস্টের মাধ্যমে কিন্তু সাজেস্টেড ভিডিওতে এসেছে, টাকাটা খরচ করেছে, তার কিছু যে অংশ আমিও পেয়ে যাব। সব সময় না, সব সময় আবার সাজেস্টেড ভিডিওতে কিছু ভাইরাল ভিডিও থাকে, এর মানে এই না যে সাজেস্টেড ভিডিওতে সব সময় যে বুস্ট করা ভিডিও থাকবে এরকম কিছু না। যেটা বলছিলাম যে ইউটিউবাররাও কিন্তু ইউটিউবারদের আর্ন করার একটা মাধ্যম করে দিয়েছে। তো এটাই বলছিলাম যে এই সকল মাধ্যমে কিন্তু ইউটিউবাররা ইউটিউব থেকে আর্ন করতে পারে, কিন্তু ইউটিউব বেসিক্যালি কাউকে 1 পয়সাও দিয়ে থাকে না। গুগল অ্যাডসেন্স অথবা অন্য কোনো মাধ্যমে আর্ন করে থাকে ইউটিউবাররা। তো এটা বললাম যে একটা ওয়ে যে ইউটিউবাররা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কীভাবে আর্ন করতে পারে, এবং আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে ধরুন আপনার অনেক অনেক সাবস্ক্রাইবার বা আপনি অনেক ভালো ভিডিও মেক করে থাকেন, আপনার ভিডিও সবাই পছন্দ করছে, সবাই দেখছে। তো সাপোজ একটা কোম্পানি এসে বললো যে ভাইয়া আমার এই ব্র্যান্ডটা আপনি আপনার চ্যানেলে পৌঁছে দিবেন, বা আপনি বলবেন যে এই ব্র্যান্ডটা বা এই মোবাইলের এই অ্যাপসটা অনেক বেশি প্রয়োজন, বা এই গ্যাজেটটা আপনি কিনতে পারেন, এটা অনেক ভালো একটা গ্যাজেট, আপনি আমাদেরকে প্রমোট করেন, আপনি আমাদের প্রোডাক্টটাকে প্রমোট করেন। প্রোডাক্টটাকে প্রমোট করতে গেলেন, তো যখন আপনি তাদের প্রোডাক্টটাকে প্রমোট করলেন, দেখা যাবে যে তারাও কিন্তু লাভবান হচ্ছে, যে আপনার ভিডিও সবাই দেখছে, তো সেই প্রোডাক্টটার সম্পর্কে আপনি একটা রিভিউ দিলেন, বা আপনি সেই প্রোডাক্টটা কেনার জন্য সবাইকে উৎসাহিত করছেন, তো দেখা যাবে যে সবাই কিন্তু সেই প্রোডাক্টটা কিনবে, তো তারাও একই সাথে লাভবান হচ্ছে, একই সাথে আপনিও কিছু আর্ন করতে পারছেন, তাদেরও সুবিধা হচ্ছে, আপনারও সুবিধা হচ্ছে। একজন ইউটিউবার আর্ন করতে পারে ইউটিউবের মাধ্যমে, কিন্তু বেসিক্যালি ইউটিউব কাউকে কোনো টাকা দেয় না, বরং যেটা বলছিলাম গুগল অ্যাডসেন্সে যেটা আপনি পাবেন তার 30% কিন্তু ইউটিউব নিয়ে নেবে, এবং 70% আপনারই থাকবে, আপনিও কিছু আর্ন করতে পারবেন। তো একই সাথে কিন্তু সবাই লাভবান হচ্ছে, দেখা যাচ্ছে কোম্পানি লাভবান হচ্ছে, ইউটিউবাররা লাভবান হচ্ছে, গুগল অ্যাডসেন্স তো লাভবান হচ্ছে, এবং একই সাথে ইউটিউবও লাভবান হচ্ছে, এবং এর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ইউটিউবাররা আর্ন করে থাকে। তো আজকে এটি নিয়ে ভিডিও তৈরি করলাম, তো আমি নেক্সট এই ধরনের আরও কিছু ভিডিও তৈরি করব। তো এই ভিডিওটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন, আরও কী কী ভিডিও চান তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলো তৈরি করার। তো আজকের মতো এটুকুই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য থামস আপ বাটন। এরকম আরও নানা ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।